মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রতিম, তুই এখানে কিছু বলবি? তোর কাছেই এলাম, কথা আছে তোর সাথে। কথা? তোর সাথেও যে আমার কত কথা আছে প্রতিম। কি হলো, এরকম ভাবুক হয়ে গেলি কেন? না না, তুই কি বলবি বল। আমি না আজকে খুব কনফিউজড হয়ে গেছি। এদিকে সবাই বলছে যে শ্যামলী নাকি কনস্পিরেসি করেছে, কিন্তু আমি তো ওখানে প্রেজেন্ট ছিলাম। আমার মানে অত অঙ্ক কষে যে কেউ কনস্পিরেসি করতে পারে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে। জানিস প্রিয়া, আমি তো ওখানে ছিলাম, আমি নিজে সবটা দেখেছি। ইনফ্যাক্ট শ্যামলী যখন ওই ভেন্যুতে ঢুকছিল তখন ওর সঙ্গে সবার আগে কিন্তু আমার দেখা হয়, আর তারপর থেকে 1 সেকেন্ডের জন্য আমি ওকে চোখের আড়াল করিনি। আচ্ছা, দাদা বৌদির কথা অনুযায়ী যদি ধরেও নিই সবটা শ্যামলীর প্ল্যান, কিন্তু তুই আমাকে একটা কথা বল, ওই ঝাড়বাতিটা পড়ার সময় এক্স্যাক্টলি কে কোন জায়গায় থাকবে এটা কি করে প্ল্যান করা পসিবল? তাহলে তুইও বিশ্বাস করিস তো যে শ্যামলীদি ইনোসেন্ট? পুরোপুরি ইনোসেন্ট কিনা বলতে পারবো না, কারণ এর আগের ঘটনাগুলোর কোনো এক্সপ্লেনেশন তো আমার কাছে নেই। তবে আজকেরটার ব্যাপারে আমি শিওর প্রিয়া, এটা শ্যামলীর প্ল্যান হতে পারে না। এই তো প্রতিম, তুই বুঝেছিস। বিশ্বাস কর, আগের ঘটনাগুলোতেও না শ্যামলীদির কোনো দোষ ছিল না। ও খুব ভালো মানুষ, ভাগ্যের ফেরে আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। জানি না রে প্রিয়া, তবে কয়েকটা প্রশ্ন জানিস বারবার আমাকে খুব ভাবাচ্ছে। এই যে শ্যামলী ওখানে গেল, কেন গেল আর কিভাবেই বা গেল, এই মিস্ট্রিটা বারবার ভাবাচ্ছে আমাকে। তাই ওকে ইনোসেন্ট বলতে পারছি না। এত রাতে কাকা ফোন করছে? হ্যাঁ কাকা, বলুন। হ্যাঁ মা, হোটেলের মাসকাবাড়ি মাল তো সব ফাঁকা হয়ে গেছে গো। তোমার মনে আছে তো? তুমি কিন্তু মনে করে একটা ফর্দ বানিয়ে দিও, আমি কাল সকালে বাজার থেকে সব কিছু নিয়ে আসবো। হ্যাঁ কাকা, আমি না তো গন্ডগোলে একদম ভুলেই গেছিলাম। আমি এক্ষুনি ফর্দটা বানিয়ে দিচ্ছি। আর বলছি কি কাকা, কাল না একটু বেশি করে জিনিসপত্র নিয়ে আসবেন। হ্যাঁ, ফ্রিজ তো আছে, অসুবিধা হবে না, কেমন? হ্যাঁ মা, তাই তো মনে করাবার জন্য ফোন করলাম। তাহলে রাখি মা। ও হ্যাঁ, তুমি কিন্তু কালকে তাড়াতাড়ি চলে এসো, কেমন? আচ্ছা কাকা, আমি বরং এখনই ফর্দটা বানিয়ে ফেলি, পরে লিখতে গিয়ে আবার এটা ভুলবো সেটা ভুলবো। বরং যখন ফাঁকা আছি এখনই বানিয়ে ফেলি। সাদা তেল 2 লিটার, সর্ষের তেল 5 লিটার। আমি জানি ও কেন ওখানে গেছিল। একজন সাধু বাবা এসে বলেছিল যে দাদা ভাইয়ের বিপদ, তাই ওখানে ছুটে গেছিল। হোয়াট? সাধু? এরকম আবার হয় নাকি? এ তো ডিভাইন মিরাকল। সাধু বাবা ফিউচার বলে দিল? সে তো কত কিছুই হয় প্রতিম, যে মিরাকল কি হয় কেন হয় তার কোনো এক্সপ্লেনেশন নেই। সব কিছুরই এক্সপ্লেনেশন থাকে প্রিয়া, আমরাই জাস্ট মাঝে মাঝে বুঝতে পারি না। না রে, সব কিছু যুক্তি বুদ্ধি দিয়ে বোঝানো যায় না। আমি যদি বলি তোকে আমার ভালো লাগে, কেউ কি বিশ্বাস করবে? করবে না, তুইও করবি না, কিন্তু কথাটা তো সত্যি। ওই দেখো, আবার ভাবুক হয়ে গেল। আরে বাবা, তোকে আমি একদিনে সবকিছু বুঝতে বলছি না। আমি শুধু বলবো তুই শ্যামলীদির সাথে মিশে দেখ, তোর খারাপ লাগবে না রে, ও ভালো মানুষ। জানি না রে, বাট
things are getting more complicated. যাকে তুই পড়ছিলি পর, আমি তোকে শুধু শুধু ডিস্টার্ব করলাম। আসলে এটা নিয়ে কার সাথে কথা বলবো ভাবলাম তোর সাথেই শেয়ার করি, হালকা লাগছে। ঠিক আছে, আমি চলি, তুই পড়। গুড নাইট। গুড নাইট। যাক, আস্তে আস্তে আমাদের দলে আরেকজন মেম্বার বাড়লো, যে শ্যামলীদিকে বুঝতে পারছে। প্রতিমা আমাদের দলে জুড়লে তো যাকে, কিন্তু শ্যামলীদিকে রাতে কিছু খেলো? সেই অনুষ্ঠান বাড়ি থেকে ফিরেই এত অশান্তি গেল, মনে হয় রাতে খালি পেটেই শুয়ে পড়বে। যাই, ওকে গিয়ে রাতের খাবারটা দিয়ে আসি। আর ভালো লাগছে না আমার। কোথায় সারাদিন খাটাখাটনি করে বাড়ি ফিরে এসে ফ্যামিলির সঙ্গে একটু ভালো সময় কাটাবো তা নয়, একটা সিনেমা দেখবো, একটা উফ, রোজ চিন্তায় চিন্তায় ঘুমোতে যেতে হয়। কি জানে আবার কি বিপদ ডেকে আনে কালকে শ্যামলী, আবার নতুন কোনো অশান্তি শুরু না হয় বাড়িতে। একটা বন্ধু পর্যন্ত নেই আমার, যাকে অ্যাটলিস্ট নিজের মনের অশান্তির কথাগুলো শেয়ার করে একটু হালকা হবো, একটু শান্তি পাবো। ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।